হঠাৎ করেই মেয়েটির আঙুলে একটি সবুজ ঘাস গজিয়ে উঠল। প্রথমে সে সেটাকে ছিঁড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু যতই টানছিল ঘাসটি ততই লম্বা হতে থাকলো। ভয়ে শিশি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ল। আসলে কিছুক্ষণ আগেই সে গোলাপ গাছে পানি দিচ্ছিল, ঠিক তখনই ভুল করে তার আঙুল কেটে যায়। রক্ত বন্ধ করার জন্য তাড়াহুড়ো করে সে আঙুল মুখে ঢুকিয়ে ফেলে, আর সেখান থেকেই সে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। পরদিন সকালে শিশি দেখতে পেল তার পুরো হাত সংক্রমিত হয়ে গেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররাও আগে কখনো এমন অদ্ভুত রোগ দেখেননি। কিছু বুঝে ওঠার আগেই ভাইরাসটি তার পুরো শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো। হঠাৎ শিশি দুবার কেঁপে উঠল, তারপর সেখানেই ছটফট করতে করতে মারা গেল। তবে ভালো বিষয় ছিল, এই ভাইরাস সরাসরি মানুষের ক্ষতি করত না। ঠিক তখনই ডাক্তাররা যখন তার মৃতদেহ বডি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল, তখন তারা নিচে তাকিয়ে অবাক হয়ে গেল। বডি ব্যাগের ভেতর থেকে সবুজ রঙের তরল বের হয়ে আসছিল। সত্যটা জানার জন্য একজন ডাক্তার দ্রুত ব্যাগ খুলে ফেললেন, আর ঠিক তখনই ভেতর থেকে অজস্র সবুজ লতা হঠাৎ বেরিয়ে এলো। ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই সেই লতাগুলো তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তিনি যতই ছাড়ানোর চেষ্টা করলেন, সব ব্যর্থ হয়ে গেল। চিৎকারের শব্দ শুনে অন্যরা সাহায্য করতে দৌড়ে এলো, কিন্তু সামনের দৃশ্য দেখে তাদেরও অবস্থা খারাপ হয়ে গেল। চোখের পলকেই পুরো হাসপাতাল সবুজ গাছপালায় ভরে যেতে শুরু করলো।